লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি والناس أجمعين أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم رواه البخاري وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم গলা শুকায় উঠছে, গরম পানি আছে। মদ ওয়ালা ভাইরা, অথ লোকজন অথ আমরা মুসলমান থাকতে এই জলসাহে দরুদের আওয়াজের শব্দ এইভাবেই হয়। ভাই আমার ওয়াজ শুনবেন কি আপনারা? একটু হাত তুলে দেখানছে কে কে শুনবেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সিলসিলায়ে জানপুরি কি। হাত নামা, আর দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ নাকি? আল্লাহুম্মা মদ ওয়ালা, গলা যেন টানা না, আওয়াজ মিলিয়ে দিবে। মাটির খাঁচায় হাওয়ার পাখি যেদিন যাবে সারিয়া সাড়ে তিন হাত জায়গার মাঝে তোমায় রাখবে শুয়াইয়া আল্লাহুম্মা। আওয়াজ দেন, আওয়াজ যেন টানে না, আমি বেমারি মানুষ বলে আওয়াজ যেন টানে না, বেমারি মানুষ। মুহাম্মদ ওয়া আলা দালান কোঠা যতই দেখো কেউ তো তোমার সাথী নয়।
আমল সারা কবরেতে গেলে হবে বড় ভয় আল্লাহুম্মা وعلى نحمده ونصلي على رسوله الكريم أما بعد যাই হোক আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ লাখ শুকরিয়া যেই মহান আল্লাহ পাক আজ এই শিলাপানি কেরামতিয়া ফারুকিয়া খানকা শরীফের প্রাঙ্গণে 13তম মিসালে সবাবের আমার সম্মানিত সভাপতি সুদূর আমাদের সেরেতাজ জয়নপুর হুজুরের একমাত্র আসামের ভিতরে খলিফা হযরতুল আল্লাম ও খলিফা আব্দুস সাত্তার জয়নপুরি সাহাব, সম্মানিত আজকের এই জলসাহের যিনি মুখ্য অতিথি, আপনাদের আমার সেরেতাজ জয়নপুর থেকে আসা হযরতুল আল্লাম আলহাস মাওলানা কেরামত আলী সিদ্দিকী সাহেব, তৎসঙ্গে সম্মানিত আমার আগেই বক্তব্য রাখা আমারই সাথী ভাই, একসাথে আজ 5 দিন থেকে আমার সঙ্গে আছেন হযরতুল আল্লাম হাফিজ ও কারি ও মাওলানা ইউসুফ আলী আল কাদরি সাহাব, আমাদের দরং জেলার মাগুরমারি মাদ্রাসা থেকে আসা আমাদের সারা দরং ডিস্ট্রিক্টের যত হাফিজগণ আছেন, প্রায় 95% হাফিজগণের বাবা হযরতুল আল্লামা হাফিজ আব্দুর রহিম সাহাব কিবলা, তৎসঙ্গে এই জায়গার এই দেশের স্থানীয় উলামায়ে দ্বীন, সম্মানিত আজকের এই আল্লাহ পাকের রহমতের জান্নাতের বাগানের নিচে বসে থাকা ইসলাম দরদি নবীর প্রেমিক তরিকাপন্থী মুরব্বিয়ান বাবাজিরা, নওজওয়ান স্কুল কলেজের ছাত্র ভাইরা, শিক্ষাদাতা স্কুল কলেজের শিক্ষকবৃন্দ সকল, প্রজেক্টের মাধ্যমে আল্লাহ পাকের কোরআন নবীজির হাদিস শ্রবণ করা পর্দানিশী জন্মধাত্রী মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক আজকের এই রাত্রিটাকে শয়তানের কাছ থেকে বিরত রেখে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে অলির সোহবতে এই রহমতের জান্নাতের বাগানের নিচে বসার জন্য তৌফিক দিলেন। আওয়াজ দিয়ে বলুন তো আমাদের কপালটা ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলুন ভালো না খারাপ? যেই মহান আল্লাহ, যেই রব, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, সুবহানাল্লাহ বলুন। আমি অনেক সময় ওয়াজ শুনলাম আমাদের ভাইরা সুবহানাল্লাহ মাশাআল্লাহ এগুলি কই না, না ঠান্ডা বোধে খালি আপনার ঘরে লাগছে, আম গরমের লাগে নাই। যেই রবের প্রশংসা, যেই রব অত বড় নিয়ামত দান করলেন, আল্লাহ রসুল 86টা হাদিসের মধ্যে লেখলেন, আল্লাহ রসুল বললেন বান্দা যখন জলসাহের নিয়ত করে, এখলাসের নিয়ত করে যখন বাইরে হয়, প্রত্যেক কদমে কদমে 10টা করে গুনাহ বান্দার শরীর থেকে মাফ করে দেওয়া হয়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর বান্দা যখন আখিরি মুনাজাত নিয়ে ওলির সোহবত যখন ফিরে যায়, আল্লাহ পাক তার পিছনে হিদায়াতের দরজা খুলে দেয়। জোরে কোন সুবহান।
তবে বাবাজিরা, আমারও তো ভালো করে আপনারা চিনেন, আমার বয়স হয়ে গেছে, তার মাধ্যমে আজকা 5 দিন থেকে একেরাহে প্রোগ্রামে আছি। আমি আজকা গোলাপাড়া না কীর্তনপুরে এইখান থেকে আপনাদের এইখানে আসা, আর হঠাৎ করে আমার প্রেশারটা বেশি লো হয়ে গেছে। গাড়ির পরে বৌদিরানি আসেন, যদি আপনি মিয়াসল প্যান্ডেলের ওখানে যান, আপনার স্ত্রীর কিংবা অসুবিধা হয়েছে, তাকে নিয়ে আপনি তার ব্যবস্থা করার চেষ্টা করেন। আরেকটু বাড়ায়। তবে অল্প সময় আগেই হয়তো, এখনো আমি যে কথা বলতেছি ভাই, আমার মাথা খালি ঠেলতেছে। যদি 15 মিনিট সময় ওয়াজ করে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 15 মিনিট সময় কথা বললে তো আপনারা খুশি ইনশাআল্লাহ? বলেন না না, এটা কি কথা ভাই? আমারা তো জানতে আছেন প্রত্যেক বছর শুনে নিয়ে ওয়াজ। তবে যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু সময় আল্লাহর মেহেরবানিতে, হক্কানি ওলির সোহবতে আল্লাহ আপনাদের দোয়ার বরকতে কথা বলার সময় দেয়, আমি কথা বলে যাব। আল্লাহ পাক প্রত্যেক কথা, আল্লাহ পাক এমন কথা যেন বলায় যে কথাগুলি আপনারা আমার জন্য কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে আমলের জরিয়া হয়। জুড়ে বলুন আমিন। তবে ভাইরা, আমার ভাইজান সভাপতি সাহেব তিনি মেনশন করছেন সুদ, ঘুষ, মদ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া শুনবে না তো আওয়াজ? হ্যাঁ, জোয়া জোয়া, হ্যাঁ ঠিক আছে। খবর জান। একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। তবে ভাইরা, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ পাকের কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসওয়ালা বান্দারা, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা কি করো? সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, সত্যবাদীদের সাথে থাকো এবং তুমিও সৎ হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সত্যবাদীদের সাথে থাকার জন্য বললেন। আর বর্তমান যুগের মানুষ, এখন আমরা যেই অবস্থায়, যেই পরিবেশে আছি ভাই, আসামের যেইটা পরিবেশ, দেশের যেইটা পরিবেশ, বলুন তো মুসলমান শান্তিতে না অশান্তিতে আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, শান্তি না অশান্তি? কিছুদিন আগে ছবি জারি করলো, গরু খাওয়া চলবে না, বন্ধ হয় নাই? কথা কোন বন্ধ হয় নাই? যদি বলে ঈদের নামাজও পড়া যাবে না, তাও তো মানতে হবে। কিন্তু কারণ কেন? আমাদের মুসলমানের কিছুগুলি দোষ আছে ভাই। আমাদের মধ্যে শিক্ষা নেই, আমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নেই। আমরা এর জন্যই অবস্থা হয়ে গেছি। আমরা সরকারকে দোষে আমাদের লাভ নেই, দোষ হলো আমাদের মানুষের। কারণ আল্লাহর জমিনে, এই জমিনের মালিক কে ভাই?
আকাশের মালিক কে? কুল্লু কায়নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন বান্দার জন্য জমিন সৃষ্টি করলাম, যেই জমিনে বান্দা থাইকে বান্দা হক রুজি ইনকাম করবে, আর আমি আল্লাহ পাকের জন্য, আমি আল্লাহর জন্য বান্দা সিজদায় রত থাকবে। এই জমিনটা দুনিয়ার জন্য ওই বান্দার জন্য মঙ্গল হবে, আখিরাতেও তার জন্য জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমরা যে বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সুন্দর নারী পাইলাম, জমিন পাইলাম, পাওয়ার পরে কি আল্লাহ শুকরিয়া আমরা আদায় করি কি ভাই? একটু আওয়াজ দেন, করি কি? আরে মানুষ মারা যাওয়ার অবস্থা হয়, যদি কই ভাই তোমার 1000 টাকা দাও, বলে টেহা তো নাই। বলে কি করা? বলে আঙ্গুর গেদি মায়ের আছে, তাও 5000 টাকা আছে। গেদি মায়ের বাহে বলে দিছে, এটা নাগা বারখানা দিছে। তো মানুষের 10 টাকা গিরি দেয়, তুমি 5 টাকা গিরি দিই। আছে না গো ভাই? এটার নাম কি? এটার নাম কি ভাই? শিক্ষিত মানুষ কই কল হুজুর আমরা সুদ খাইনি, ইন্টারেস্ট খাই। ইংরাজি ভাষায় বলে তো ইন্টারেস্ট। একটু ডিকশনারিগুলো খুলে দেখেন ইন্টারেস্টের বাংলা ভাষা বা অ্যাসামিস শব্দ কি আছে না গো বাবা? এই একটা কথা। আল্লাহ পাক যে বললেন, এই বান্দারা ইমানদারওয়ালারা, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। আল্লাহ পাক সত্যবাদীর সঙ্গে থাকার জন্য আল্লাহ পাক বললেন। কিন্তু বর্তমান যুগে হক মানুষ যারা, সত্যবাদী মানুষ যারা, তাদের কাছে থাকে না। যেই নবীর ওসিলা করে আল্লাহ তামাম পৃথিবীর জমিনে 63 বছর হায়াতের জিন্দেগিতে আল্লাহ তামাম জগতের ভিতরে ইসলাম ছড়িয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের 1000 কিংবা 950 বছর ছিল। অন্যান্য নবী কেউ 500 বছর, কেউ 800 বছর। এতদিন তারা ইসলাম প্রচার করতে পারে নাই। কারোবা উম্মত 40 জন, কারোবা উম্মত 30 জন, কারোবা উম্মত 100 জন, কারোবা উম্মত 1 জন। কিন্তু আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী 63 বছর জিন্দেগিতে তামাম কুল কায়নাতের মধ্যে উম্মত করে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর দাম আছে না ভাই? আল্লাহ পাক সেই নবীর ভিতরে এমন একটি ধর্ম দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় ধর্ম দিলেন। ইন্না মানে অবশ্যই, দিন মানে ধর্ম, ইনদাল্লাহ আল্লাহ বলে, ইন্দা মানে কাছে, বিল্লাহ আল্লাহ, আল্লাহ ইন্দাল্লাহ আমি আল্লাহর কাছে। ইসলাম, এই শান্তির ধর্মটা আমি তোমাদের মধ্যে দিলাম। এই ইসলাম ধর্মটা, যেই ধর্মের মধ্যে কোনো মানুষের অপমান করা নেই, যেই ধর্মের মধ্যে বেনামাজ নেই, যেই ধর্মের মধ্যে একজনকে আর একজনকে ঠকায় খাওয়ার মতন নেই, যেই ধর্মের মধ্যে নারী নির্যাতন নেই, যেই ধর্মের মধ্যে কোনো বেবিচার নেই, যেই ধর্মের মধ্যে সুদকে হারাম করা হলো, ব্যবসায়ীকে হালাল করে দেওয়া হলো, যেই ধর্মের মধ্যে জুয়া খেলা হারাম করে দেওয়া হলো, বান্দারা এমন একটি শান্তির ধর্ম দিলাম যে বান্দা আল্লাহ বলা, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে ইসলামটাই শান্তির ধর্ম করে দিলাম। একটু জোরে বলুন না মারহাবা। আমাদের ধর্মের নাম কি? জোরে বলুন ইসলাম। তার মানে শান্তি। খালি শান্তি দিয়ে ইসলাম শেষ করা হয় নাই। ইসলাম মানে শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো ত্যাগ করে দেওয়া। ইসলাম শব্দের অর্থ হলো বিসর্জন করা। ইসলাম শব্দের অর্থ হলো পরিবর্তনে আসা। ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ রাহে কান্দা। 25 কিংবা 27টা অর্থ ব্যবহৃত হয়। কথা বোঝা গেছে ভাই? সেই ইসলাম যে নবীর চরিত্র দ্বারা পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ভাইরা, খালি যে জেহাদের দ্বারাই, তরোয়ারির দ্বারা ইসলাম হয়েছে তা হয় নাই। ইহুদিরা আল্লাহ রসুলের চরিত্র, কথা, ভাষা, অনেকগুলি জিনিসের উপর লক্ষ্য করে ইহুদিরা দলে দলে তারা আল্লাহর নবীর হাতে বায়াত করে তারা মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
কিন্তু বর্তমান যুগে আমরা কতগুলো আলিমও আছি গো, যা খরখরা আলিম। আম্মানু যদি জিজ্ঞাসা করো হুজুর, হুজুর তো আজ জানি না, একটু কনছে, একবার কয়ে দে, বলে আর একটু কন, আরেকবার কয়, যখন কয় আরেকবার কোন, বলে তোমার কি করে খায় পড়ে আইছি নাকি? হাসান আমিছে ভাই, তোমার ঘরে খায় পড়ে আইছি নেই, এখন দরমা দিয়ে শিখা নাকি মনে হলে আমি ঘুম না। আসে না গো বাবা, ইসলাম ধর্মটা খালি জেহাদের উপর ইসলাম হয় নাই। ও বাবাজিরা, নবীর কেমন আদর্শ ছিলেন? এক ইহুদি বেলা ডুবার আগে আগে ওই ইহুদিটা একটা রাঙ্গা তরোয়ারি হাতে নিয়ে, চাদরের মাঝে নিয়ে, সন্ধ্যার সময় হয়ে গেছে, কোথাও এক জায়গায় যাবে, আল্লাহর নবীর বাড়িতে পৌঁছে গেছে। আল্লাহর নবী বাড়িতে পৌঁছে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমি একজন মুসলিম মানুষ, ইহুদি মানুষ, আপনার বাড়িতে আমি আজকে রাতটা কি থাকতে পারবো? আজকে রাতটা যদি আপনি থাকতে দিন, আগামীকাল সকালবেলায় আপনার বাড়ি থেকে আমি চলে যাব। ভাই আমি ওয়াজ বেশি টাইম লম্বা করবো না, যেহেতু আমি বেমারি মানুষ, কথাগুলি কান দিবেন। সভাপতি সাহেব যেটা সাবজেক্ট দিছে আমি তার ভিতরে যাব ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? যেহেতু আগামীকালও নগাঁও ধিঙ্গে আমার প্রোগ্রাম আছে, যার জন্য আমি আজকে রাতটা অত সময় নিব না, এই দিকে 5 দিন গত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, ও ইহুদি, তুমি কি আমার বাড়িতে থাকবে? বলো হ। আসসালামু আলাইকুম। একটি বিশেষ এলান, দাঁড়ের পাড়ার বদির আলী, ওনার পরিবার শারীরিকভাবে অসুস্থ হয়েছেন। যদি আমাদের এখানে আসেন তাহলে আমাদের মহিলা প্যান্ডেলে যান, ওনার পরিবারের নিকটে যান। দাঁড়ের পাড়ার বদির আলী। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, তুমি কি আমার বাড়িতে থাকবে? বলো হ। আল্লাহর নবী সুন্দর করে তিনার থাকার বিছানাটা তিনি রেডি করে দিলেন, সুন্দর করে বিছানাটা কইরে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ইহুদি ওই যে আল্লাহর নবীর বিছানার মধ্যে শুয়ে থাকে, আমার ভাইরা, আল্লাহর নবী তার জন্য কিছু খাবারের জোগাড় দিলেন, কিছু বিছনার জোগাড় দিলেন। আমার ভাইরা, এই ইহুদি সকাল বেলায় কি করলেন ভাইরা? নবীজির বিছনার মধ্যে পায়খানা করে ওই ইহুদি পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ সুরাখন দেন, রাত্রে থাকতেও দিল, আর বিছনার মধ্যে পায়খানা করে গেছে। আচ্ছা, পায়খানা যে করছে, কাজটা ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, খারাপ করছে। বিছনার মধ্যে পায়খানা করে তরোয়ালটা শীতেনা তুলে রাখছে। আমরা শীতেন বলে কই, আপনারা বা কি কোন? শীতেন কোন না, যাই কি এন পায়খানা যদি করছে, ইহুদি তো থাকতে পারেন না, লজ্জা পায়। ওই ইহুদিটা ওইখান থেকে চলে গেছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহারে কেমন নবী ছিল আমার ভাইরা, কেমন আদর্শের নবী ছিলেন আমার বাবাজিরা। আর সেই নবীর উম্মত বর্তমান যুগে জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে কি কাজ করতেছে আমার বাবাজিরা? নবীজি আমার সকালবেলায় ফজর নামাজের পর যখন তিনি কামরায় ঢুকলেন, ঢুকে দেখে পায়খানার গন্ধ আসে। আল্লাহর নবী আস্তে আস্তে বিছানার কিনারে গেলেন, দেখে যে ইহুদি তো নাই, বিছানার মধ্যে পায়খানা করেছে। আল্লাহর নবী ওই বিছানা জড়ায় আর ওই ইহুদির জন্য আল্লাহর কাছে দোয়া করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলে, মাবুদ, যে ইহুদি আমার বাড়িতে ছিল, না জানি রাত্রে বেলায় আমি যে খাদ্য খাবার জন্য দিয়েছিলাম, আল্লাহ এই খাদ্য বোধহয় ইহুদির পেটের মাঝে সয় নাই। আমি যেই খাদ্য খাইছি বোধহয় এর চাইতেও দামি খাদ্য বোধহয় ইহুদি খায়। এই খাদ্য খাওয়ার পর রাত্রে বেলায় বোধহয় তার লিভার খারাপ হয়ে গেছে, তার পেটটা বোধহয় নষ্ট হয়ে গেছে, যার জন্য পায়খানা কন্ট্রোল করতে পারে নাই, আমার বিছানার মধ্যে পায়খানা করছে। এখন লজ্জার খাতিরে চলে গেছে। আল্লাহ
আল্লাহ। আল্লাহ ওই ইহুদির দোষ নাই, আল্লাহ তুমি তাকে হিদায়াত দাও। আল্লাহ আমাকে জগতের মধ্যে তুমি নবী বানাইছ, আমি নবী হয়ে তার উপর গর্দাস করতে পারি না, বরদোয়া দিতে পারি না, খারাপ দোয়া দিতে পারি না। আল্লাহ আমি নবী হয়ে সাবা করব, নদীতে বা কুয়ার পানিতে নিয়ে যাব, কোনো আপত্তি নাই। আল্লাহ তুমি ইহুদির উপরে হিদায়াত দান করে দাও, বলুন সুবহানাল্লাহ। এই বলে যখন চাদরগুলি জড়ায় নিয়ে তিনি যখন জড়ায় নিয়ে বাইরে হয়েছেন, ইহুদিটা সঙ্গে সঙ্গে ওই যে তরোয়াল যে থুয়ে গেছে এটার উদ্দেশ্যে ইহুদি আইসে দেখে যে এই যে মানে চাদরগুলি নিয়ে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে, আর আল্লাহ রসুল যে দোয়া করছেন এটা আড়াল থেকে শুনছে। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কই যান? বলে এই চাদরগুলি ধোয়ার জন্য। বলো হুজুর আপনি দাঁড়ান, একটাও মুসলিমকে আপনি থাকতে দিলেন, আপনি খানা খাদ্য খাওয়াইলেন, সারা রাত তার জন্য খবর নিলেন, কিন্তু বেলা ওঠার আগে পায়খানা করে গেল, আপনার বিছানা নষ্ট করলো, আপনার কি মন খারাপ হয় নাই? বলে না আমার মন খারাপ হয় নাই। বলে আপনি যে তার জন্য দোয়া করলেন, আল্লাহ নবী বলে আমি তামাম জগতের জাহানের আল্লাহ পাকের সমস্ত কুল্লু মাখলুকাতের জন্য আমি রহমতের নবী। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে যখন নবীজি জবাব দিয়েছে, ইহুদির সঙ্গে সঙ্গে নবীজির কদম মুবারকে পয়দা গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে তাকিয়ে দেখেন, ওই যে রাত্রে বেলায় যে ইহুদিকে আপনি থাকতে দিয়েছেন ওই ইহুদিটাই আমি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি এত বড় কষ্ট পাওয়ার পরও আপনি আমার জন্য দোয়া করছেন, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন, আমি আর ইহুদি ধর্মতে থাকতে চাই না। তাহলে বাবাজিরা আল্লাহর নবীর কতগুলো কর্ম চরিত্র কতগুলো আদর্শের উপর ইসলাম গ্রহণ করছে কিনা ভাই কথা বলুন, জোরে কোন কথা বলুন। ওদিকে সেই নবী এত কষ্ট করে দুনিয়ার জমিনে এত মায়ের খাইলো, এত কষ্ট করলো, দুনিয়ার জমিনে ইসলাম রাইখে গেল। বর্তমান যুগে সেই ইসলাম কি আছে ভাই? কথা বলুন আছে কি? আল্লাহর নাম তো রহমান, আল্লাহ তো রব। আল্লাহ বলে বান্দা তুমি যত বড়ই গুনাহ করো আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বান্দা তো কোনোদিন এই চোখের দ্বারায় আল্লাহর কাছে কোনোদিনও রাত গভীর রাত্রে আল্লাহর কাছে কান্দে না। এই বাবাজিরা তরিকা নেন, যেইটা নেন, যেই দলের লোক হন, কবরে যাওয়ার পর যদি আমল ভালো হয় কবর আপনার জন্য জান্নাত হবে, আমল যদি খারাপ হয় অন্ধকার কবরটা জাহান্নামের টুকরা হবে। সেইখানে আপনি তরুণ গোগের যদি সন্তান হন, হেমন্ত বিশ্ব শর্মার যদি ভাগ্নেও হন, মাটির কবর কি খাতির করবে? একটু আওয়াজ দেন, খাতির করবে? আমলের সঙ্গে বান্দার পরিচয় হবে। ভাইরা আমার বন্ধুগণ, অনেক মানুষ আছে তাদের ভিতরে নামাজ নাই, রোজা নাই, এই সম্পর্কে ওয়াজ হয়তো বহুত করছে, কিন্তু তারা কি খায়? সুদ খায়। খায় না গো বাবা? সুদ খায় না? সাইরে সুদ খায়। এই যে বললাম আমি সুদের কথা কলে লজ্জা করে কলে আমি ইন্টারেস্ট খাই, সুদ বলা খায় না। এ বাবাজিরা আল্লাহ পাকের কোরআনে সুদ হারাম করলেন। আল্লাহ বলেন লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, যারা সুদ খায় আল্লাহ বলে লা মানে না, তাকুলুর রিবা তুমি সুদ খায় না, আদাফাম মুদাফাতান চক্রবৃদ্ধি সুদের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। চক্রবৃদ্ধি সুদ পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ বলে এই জগতের মানুষে আদাফাম মুদাফাতান ওয়াত্তাকুল্লাহ, তোমরা চক্রবৃদ্ধি ছেড়ে দাও, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে দেখে ভয় করো রে বান্দা, ভয় করো। যদি পরকালে বান্দা নাজাত পায়
পাইতে চাও, দুনিয়ার জমিনে সুদ খাওয়া বান্দা ছেড়ে দাও। কারণ সুদখোরের জন্য কিয়ামতের ময়দানে 3 প্রকারের কঠিন আযাব হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কয় প্রকারের আযাব? 3 প্রকার। কয় প্রকার গো? জোরে বলুন তো। 3 প্রকার। শুনবেন তো এই 3 প্রকারের আযাব কোথায় হবে? শুনতে চান তো ইনশাল্লাহ? ভাইরা, ওয়াজ এখনো আরম্ভ হয় নাই। আরো 1 ঘন্টা যাওয়ার পর আমি বেমারি আসি। আপনারা তো ঠিক আছেন ইনশাল্লাহ? কারণ যে কোনো জিনিস ওয়াজ একটা লাইনে আনলে আগে হেডলাইনগুলি ঠিক করে নিতে হয়। যদিও আগামীকাল আমার নগাঁও ধিঙ্গে প্রোগ্রাম আছে, আমি জীবনে আশাবাদ দিছি। আপনারা খুশি থাকেন না, আমার বউ বিব্দ হই দেখি কই খারাপ পাইতেছেন কি? আমার বাবাজিরা, এই যে সুদ কিয়ামতের ময়দানে, ও বাবাজিরা, একটা করে সুদের দানা 70টা করে সাপ বিচ্ছু ভীমরুল হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়টা করে হবে? জোরে বলেন কয়টা? 70টা সাপ হবে, 70টা বিচ্ছু হবে, 70টা ভীমরুল হবে। হাদিস শরীফে লিখলেন, ওই সুদখোর যখন ভীমরুলে কামড় দিবে, একটা করে কামড়ে 70,000 বছর তার জ্বালানি থাকবে। আবার যখন কামড় দিবে 70,000 গজ তিনি জাহান্নামের তলিতে যাবে। বাবা বলুন তো, সেই দিন কিয়ামতের ময়দানে ওই বান্দার অবস্থাটা কেমন হবে? বোঝা গেছে ভাই? আল্লাহ বলেন, আল্লাহর নবীজি বলেছেন, এই একটা কঠিন শাস্তি। 2 নাম্বার, সুদখোরের মুখটা শুয়োরের মতন তার রং হবে। বাবাজিরা, শুয়োর তো বুঝেন আমার ভাইরা, তার মানে গাহরি বা ইংরাজিতে পিগ বলা হয়। এই গাহরির মতন মুখটা হবে। তার মুখটা এমন সুরতর হবে, শুয়োরের মতন হবে। তার মুখের দ্বারাই কোনোদিনও জান্নাতের খানা যাবে না। তার মুখের মধ্যে পুজনিত পচা রক্ত গলিত জিনিস তাহার পেটের মধ্যে দেওয়া হবে। আর ওই পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গেই নারী ভুরি পইরা যাবে। ওই বান্দা পানি পানি বলে কিয়ামতের ময়দানে চিৎকার করবে। বান্দাকে কেউ পানি পান করাবে না। অবশেষে বান্দার পায়খানা হবে। বান্দা 2 হাত দিয়ে পায়খানা দরজায় এমন করে ধরবে, ওই পুষালা পানিগুলি পড়বে। আবার বান্দা ওই পুষ রক্তগুলি বান্দা খাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কই বান্দার সাজা হবে। তাহলে ভাইরা, সুদ খাওয়া ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়ে বলুন, ভালো না খারাপ? গতিকে আমরা ইনশাল্লাহ আজ থেকে সুদ খাবো না, ছেড়ে দিব ভাই। আজ থেকে সুদ ছেড়ে দিবেন। এই বাবাজিরা, 2 নাম্বার আমি শর্টকাট আনতেছি। 2 নাম্বার, জুয়া খেলে, তাস খেলা, জুয়া খেলা খেলে না গো বাবা, একটু আওয়াজ দেন। হাইরে জুয়া খেলে, ও বাবাজিরা, তাও কেমন মানুষ খেলে? জোয়ান মানুষ তো খেলে, চুলদারি পাকনেওয়ালা বুড়া মুরব্বী মানুষও খেলে না গো বাবা। চুলদারি পাইকে গেছে, ওই বান্দাও জুয়ার মধ্য, টাসের মধ্য থাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদুন নববীর ভিতরে তাহাজ্জুদ নামাজের মধ্য নবীজি আমার যাবেন। এমন সময়কালে গভীর রাত্রে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে দাঁড়িয়ে গেছে। জিবরাইল সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইলকে সালাম দিলেন। আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল, এই গভীর রাত্রে তুমি কি সংবাদ নিয়ে আসছো? আল্লাহর নবীর কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই গভীর রাত্রে এই সংবাদটাই নিয়ে আসলাম, আপনার উম্মতের ভিতরে কিছুগুলি মুরব্বী উম্মত জাহান্নামের দিকে যাইতেছে। বাবা, আমার আওয়াজ তো বোঝা যায় না গো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কতগুলি মুরব্বী উম্মত যারা, তারা জাহান্নামের দিকে যাইতেছে। 2 নাম্বার, নবী গো নবী,
আপনার উম্মত নামাজের সেজদার অবস্থায় থাকতেও নামাজই পড়ে কিন্তু সেজদা দেয়, সেজদা দেওয়ার অবস্থাও বান্দা জাহান্নামে যাবে। আচ্ছা কথাটা আচরিত নেই গো? যেই নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেয় আর নামাজের সেজদার অবস্থায় মৃত্যু হবো, ওই বান্দাও বলে জাহান্নামে যাব, আর মুরব্বী মানুষ বলে জাহান্নামে যাব। বাবা কথাটা আচরিত নে? আল্লাহ নবী বললেন, জিব্রাইল রে, এর কারণ তো বুঝলাম না। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহি, আপনার উম্মতের ভিতরে এমন উম্মত আছে 50 বছর, 40 বছর, 60 বছর হয়ে গেছে, চুল দাড়ি পাইকে গেছে, বড় বড় দাড়ি আছে। এই চুল দাড়ি পাকা দাড়ি নিয়া তারা ময়দানের মধ্যে, খেলার ঘরের মধ্যে গিয়া তারা টাস হাতের মধ্যে নিয়া সারা রাত ওই হাতটার দ্বারাই টাস খেলছে। আল্লাহ ওই মুরব্বী বান্দার জন্য জাহান্নামের ফায়সালা করে দিয়েছে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলুন তো দেখি, আমাদের দেশে অমন মুরব্বী মানুষ টাস খেলা না? বোধহয় আপনাদের দেশে নাই, আমার ধরুন দৃষ্টি গাছ। 2 নাম্বার, যে নামাজের অবস্থায় তারা জাহান্নামে যাবে, তার কারণটা কি? বলো নবী গো, বান্দা নামাজের মধ্যে গেছে, নামাজের সিজদা দিতেছে, নামাজের সিজদার মধ্যে বইয়ের কথা মনে করতেছে, নামাজের সিজদার মধ্যে সুদের কথা মনে করতেছে, নামাজের রুকুত গেছে, রুকুর মধ্যে জমিন বাড়ির কথা বান্দা মনে করে, নামাজের মধ্যে গেছে কেমন করে তাড়াতাড়ি করে নামাজ পড়ে বের হয়ে যাবে, বান্দার ধ্যান খেয়াল এসে গেছে, যার জন্য আল্লাহ ওই বান্দার নামাজ কবুল করে নাই। নামাজটা তার হলো ধান্দা। ওই অবস্থা নামাজের সিজদার মধ্যে যদি বান্দার ইন্তেকাল হয়ে যায়, মালাকুল মউত যদি আইসে যায়, আল্লাহ ওই বান্দার নামাজটা কবুল করে নাই, কারণ তার নামাজের মধ্যে ইখলাস নাই, তার নামাজের মধ্যে দিল হুজুরি কলব নাই, যার জন্য ওই বান্দা যদিও নামাজি, কিন্তু নামাজ পড়ার পর ওই বান্দা জাহান্নামে যাবে। বাবা বলেন তো, অমন দাওয়াত খাওয়া নামাজি আছে কি না? একটু কথা বলুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানো ফৌতি মুসল্লি আছে না গো বাবা? নামাজ পড়তে পড়তে কালা দাগ হয়ে গেছে, তসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই গলার নিচে ইমানের গোষ্ঠী নেই। আছে না ভাই? আল্লাহ তো বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন ফৌতি মুসল্লি হবে, তারা লোক দেখানো নামাজ পড়বে, জেভত খাওয়ার আশাই হবে, তারা মানুষকে ইমানদারি দেখাবে, বরঞ্চ তো তার কলবের ভিতরে ইমান থাকবে না। আছে না গো ভাই? এই যে বাবাজিরা তরিকা নিছেন, তরিকা যে নিয়েছেন, নামাজের কিছু ট্রেনিং নেওয়ার দরকার আছে কিনা? নামাজের কিছু ট্রেনিং নেওয়ার দরকার আছে কিনা ভাই? নামাজটা এত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পর্দানিশি যখন হবে, মালাকুল মউত পৌঁছে গেছে, ওই সময়কালে নবীজি কারো কথা মনে করেন নাই, একমাত্র নামাজের কথা বলে নবী আমার উম্মতের জন্য কানতে কানতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে মাটির বিছানায় নবী আমার শুয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু সেই নামাজ আজ আমরা দুনিয়ার বুকে পড়ি না। অনেক তরিকপন্থী লোক আছে আমাদের ভিতরে, আমি নাম বলি না, কলে নামাজ পড়ে কি হব, সেজদা দিব একদিন। কয় না গো বাবা, রোজার মাস আসলে কলব থাবরা আর কই কি, কলে আল্লাহ এই দেহ কষ্ট দিয়ে রোজার এক পেরে কোনে দেহ খালি তোমার সাথে এর মেয়ের সাথে নাই। কথা কোনা হাসানা মিসা আছে না রে বাবা? এই বাবা জিরান, যেই নামাজ এত গুরুত্বপূর্ণ নামাজ, ও আমার বাবা জিরা, আল্লাহ নবীর ইন্তেকালের সময় তিনার যখন পর্দানিশি হবে, দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে যাবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার কিছুদিন আগে নবীজি আমার জ্বরের ছটপট করে
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ডাইনুরতের মধ্যে নবীজি আমার মাথা রাইখে ঘুমায় গেছে। একটু ভালো করে শুনবেন, নামাজ কেমন জিনিস, নবী নামাজের জন্য কত কষ্ট করেছে। এই বাবাজিরা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাইনুরতের মধ্যে মাথা মুবারক দেয়া নবীজি আমার শুয়ে আছেন। নবীজি আমার মাগরিবের নামাজ তিনি নামাজের মধ্যে ইমামতি করেছেন। এশা নামাজের সময়কালে নবী আর মসজিদে যাইতে পারেন না। আল্লাহর নবী এত জ্বর উঠে গেছে শরীরের মধ্যে, মাগরিবের নামাজ জামাতে পড়াইছে। ঈশার সময়কালে মাগরিবের নামাজ পড়ানির পুরো সাহাবাগণকে ডাক দিয়ে বলছে, সাহাবারা কি জানি আমি নবী ঈশার নামাজে জামাতে নাও আসতে পারি, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলুন। ও বাবাজিরা, আসার পর ভীষণ জ্বর, এমন জ্বর থরথর করে কাঁপতেছে। সাহাবাগণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এশার নামাজের জন্য মসজিদুন নববীতে আযান দিলেন। আযান দেওয়ার পর সাহাবাগণ তিনারা গবেষণা করতেছে বোধহয় নবী জামাতে আসবে। এমন সময়কালে জামাতের সময় পার অবস্থা হয়ে যায়। আউয়াল ওয়াক্তে যখন চলে গেল তখন সাহাবাগণ পরামর্শ করে নবীজি বোধহয় আসতে পারবে না। আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে আয়েশা, আমার শরীরটা ভালো নয়, আমি মাথা তুলতে পারি না। আয়েশা রে, তোমার বাবা আবু বকর সিদ্দিককে একটু ইশারা করে বলো, আমি নবীর জায়গায় আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে যেন এশারের নামাজের জামাতটা সমাধা করে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, সাহাবাদের মাশওয়ারায় কি করলেন? সাহাবারা মাশওয়ারা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর সাহাবারা তিনারা দোয়া, হাত তুলে দোয়া আরম্ভ করেছেন, মোনাজাত করে না তারা হাউমাউ করে কান দিতেছে যে নবীজি আমার প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে নবীজির পিছনে আমরা নামাজ পড়েছি। এই যে মাগরিবের নামাজ পড়লাম, কিন্তু এশার নামাজ পড়াটা আমাদের কিসমতে আর নবীর পিছনে হইল না। আমাদের সন্দেহ হয় বোধহয় নবীর পিছন থেকে নামাজ পড়া বোধহয় আমাদের কপাল থেকে চলে গেল। এই বলে সাহাবারা জামাতের মধ্যে কান্দিতেছে, হাউমাউ করে কান্দে। আল্লাহর নবী মা আয়েশাকে জিজ্ঞাসা করে, ও আয়েশা, মসজিদুন নবীর ভিতরে এত কান্দনের আওয়াজ কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের জামাতের মধ্যে আপনি জানলাই, যার জন্য সাহাবাগণ আপনার পিছনে নামাজ না পড়তে পারে আপনার কথা মনে করে তারা কান্দিতেছে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, ওই মসজিদুন নবীর দরজাটা একটু খোলা দাও, আর আমি নবীজির মাথাটা একটু উঁচা কইরা দেখো আমার সাহাবা কেমন করে কান্দে আর কেমন করে নামাজের জামাতের মধ্যে বসে আছে। আমি আল্লাহর নবী শেষবারের মতো একটু দেখব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথা মুবারকটা উঁচা করে ধরলেন। ধরার পর মসজিদুন নববীর দরজা খুলে দিছে। আল্লাহর নবীর জামাতের দৃশ্য দেখে চোখের কোনা দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। যখন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? তারা নামাজ পড়ে দোয়া করতেছে, তাও যে আপনি কাঁদেন? নবীজি বলে, হে আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে দন্তন দিয়েছি, তায়েফের ময়দানে রক্তপাত করে দিয়েছি। আমি নবীর জিন্দেগিতে উম্মতের নাজাতের জন্য আমার শরীরের মধ্যে এমন একটা জায়গা নেই যেই জায়গার মধ্যে আমার জখম হয় নাই। আজ এইটা আমার দুঃখের কান্দা না, এই জামাত দেখে আমি সুখের কান্দা কান্দে গেলাম। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। এই নামাজই আমার চোখের শীতলতা। আর নামাজে যদি উম্মতেরা নামাজকে কায়েম করে, সকল নবীগণের আগে আমার আখিরি জামানার আমি যে নবী, আমার উম্মতেরা তারা জান্নাতি হবে। যেরকম সুবহান। তাহলে বাবাজিরা, সেই নামাজের দরকার আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে কিনা? কিন্তু আমাদের ভিতরে সেই নামাজ নাই। বান্দা বড় বড় গুনাহ করে ফেলে,
বান্দা বড় বড় গুনাহ করে কিন্তু আল্লাহর কাছে কোনোদিনও গুনার জন্য মাগফিরাত চাই না। চাই কি ভাই? কথা কোন চাই কি? হিসাব করে দেখেন এই 30 বছর 50 বছর 60 বছর জিন্দেগিতে আপনি আমি যে কত গুনাহ করছি, ও বাবা এই গুনার কথা মনে করে কি একদিন আল্লাহর কাছে কান্দি? আল্লাহ বলেন বান্দা তুমি যদি তোমার জিন্দেগিতে গুনাহ করেছো, রাত 12টার পর তুমি যদি তওবা করে 2 রাকাত নফল নামাজ পড়ে বান্দা যদি 10 বার দরুদ পড়ে আমার কাছে তওবা করে কান্দা দেয়, আমি আল্লাহ এই বান্দার চোখের পানি দেখে থাকতে পারি না, বান্দার জীবনের গুনাহগুলি আমি মাফ কইরা দেই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কালিমা পড়ার জন্য, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য আল্লাহ মাফ করে দেয়। কেমন করে আল্লাহ মাফ করে দিলেন আমার ভাইরা? নবীজির জামানায় আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কালবি নামে একজন লোক আসলেন আমার ভাইরা। এই দাহিয়াতুল কালবি রাস্তা দিয়ে ঘোরার পাগলের মতন কান্দে আর কান্দে আর বলে আমার উপায় নাই রে, আমার উপায় নাই। রাত্রে বেলায় ঘুমে যাই তাও আমি ঘুম পারতে পারি না, খাবার জন্য যাই খাবার জন্য যাই খাইতে পারি না, আমার মতন গুনাহগার বোধহয় আর জগতে কেউ নাই। এই বলে কানতে কানতে দাহিয়াতুল কালবি আল্লাহ নবীর দরবারে আইসা গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, দাহিয়াতুল কালবি রে তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? তখন দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যেই গুনাহ করেছি এই গুনাহ কি আমার আল্লাহ কি মাফ করে দিবে? এই ওয়াজটা শুনবেন কি? দাহিয়াতুল কালবি কি গুনাহ করছে আর আল্লাহ গুনাহটা মাফ করে দিয়েছেন। বাইরা আমার, আল্লাহ নবী বলেন, এই দাহিয়াতুল কালবি তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ কালিমা পড়ার ওসিলা করে তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করেন কালিমাটা কত দামি জিনিস। সবাই বলি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা এই কালিমাটার বাবা কত দাম। কিন্তু আমরা কালিমা পড়ার পর, মুসলমানের ঘরে ঘরে জন্ম নেওয়ার পর আমরা যে মুসলমান, আমরা মুসলমানে চিনি না। কথা বলুন ঠিক কিনা? দাহিয়াতুল কালবি বলে, হুজুর আমি যেই পাপটা করছি, যেই গুনাহটা করছি, আল্লাহ কি কালিমা পড়লে মাপ দিবে? নবীজি বলেন, হ্যাঁ নিশ্চয় তুমি কালিমা পড়ো, আমি তোমাকে মুসলমান বানিয়ে দিব, আল্লাহ মাপ দিবে। দাহিয়াতুল কালবি বলে, হুজুর গো আমার মনে কই না যে কালিমা পড়লে আল্লাহ এই গুনাহ মাপ দিবে। তাহলে ওর মধ্যে বড় গুনাহ একটা আছে না ভাই? সন্দেহ একটা আছে কি না? আল্লাহ নবী বলে তুমি কালিমা পড়ো, আমি নবী সাক্ষ্য দিলাম আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। দাহিয়াতুল কালবি কান্দে কান্দে বলে, নবী গো আমি যেই গুনাহ করেছি নবী আপনি যদি শুনেন আল্লাহ এই গুনাহ মাফ দেবে না, মাফ দেবে না। আল্লাহ নবী বললেন, তাহলে দাহিয়াতুল কালবি রে বলো কি গুনাহ করছো, তাহলে আমি নবী একটু শুনব। তাহলে বলো তো দেখি তুমি কি গুনাহ করেছো। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে অনেক কয়েকজন, আমার ঘরের স্ত্রী যখন গর্ভবতী হয়, আমি বড় বড় একটা ব্যবসাদার ছিলাম, ব্যবসাদারের ভিতরে আমি একজন লিডার ছিলাম, আমি দূর বিদেশে ব্যবসা করি, সবাই দেশের মানুষ আমাকে বাণিজ্যর ব্যবসা লিডার বলে মানে। কিন্তু ওই সময়কালে যদি কারো ঘরে যদি মেয়ে সন্তান যদি হইতো, জিন্দাই তাকে কবর দিত, জমিনের মধ্যে পুঁতে রাখতো। আর যার বাড়িতে মেয়ে হইতো তার সঙ্গে গ্রামের মানুষ কোনো দিনও ব্যবসায় চলাফেরা করতো না। তাই
আমার স্ত্রী যখন গর্ভ 7 মাসের যখন গর্ভ হয়ে গেল, আমার স্ত্রীকে আমি বললাম 7 বছরের জন্য আমি বিদেশে চলে যাব, বাণিজ্যের জন্য চলে যাব। তোমার গর্ভে যদি মেয়ে সন্তান হয় তাকে তুমি জিন্দায় দাফন করে দেবা, আর যদি পোলা হয় ছেলে হয় তাহলে তাকে লালন পালন করবা। আমি ফিরে আইসে যেন মেয়ে সন্তানের মুখ দেখি না। বাবা এই ওয়াজটা করলে কি শুনতে ইচ্ছা যায় তো ইনশাল্লাহ? একটু দরুদ পড়েন আল্লাহুম্মা। গরম নাকবো, ঠান্ডা দিলে বসে যাবো গা। ও নবী, আমি যখন 7 বছরের জন্য বাণিজ্যে গেলাম, এইদিকে আমার স্ত্রী গর্ভ খালাস হয়ে গেছে। আমার ভাইরা একটু কান দিয়ে শুনবেন, কেমন যাব না ছিল রে, যে আইমে জাহেলিয়াতের যুগে এত বড় কাজ করলে, এত বড় ঘটনা করেছেন বাবা হয়ে সন্তানের সঙ্গে। আমার স্ত্রী সেই সন্তানটা হয়েছে, সন্তানটা ফুটফুটে সুন্দর, যার জন্য তার নাম রেখেছেন জামিলা। জামিলা শব্দের অর্থই হলো বাবা সুন্দরী। মা দেখলো আহারে আমার স্বামীটা 7 বছরের জন্য চলে গেছে, কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদিও মেয়ে সন্তান হয়েছে, বলুন তো মা কি মা হয়ে কি সন্তানকে মারতে পারে? আওয়াজ দেন, মা কি পারে? মা কোনোদিনও পারে না। মার কেমন একটি মায়া, যদি সন্তান অন্যায় করে, সন্তান যদি বাড়িতে কোনো কাজ করে, বাবা হুমকি দেয়, এই তোর সন্তান এই কাজ করছে, আর যদি বাড়িতে ভাত দাও তো তোরও রাখবো না, তোর সন্তানে পাইলে জব করে ফেলাম। কথা কোন বলে কি না? জোরে আওয়াজ দেন, বলে কি না? কারণ বাবার চাইতে মার অনেক গুণ, ধৈর্য বেশি। সন্তান পালাইছে, অন্য বাড়িতে গেছে, বাবা কিছুখানা খাদ্য খায় ঘুমায় গেছে, বলুন তো রাত্রের 1টা বাজা পর্যন্ত মা কি ঘুমায়? জোরে আওয়াজ দেন, ঘুমায়? ও বাবাজিরা, মা ঘুমায় নাই। মা কি করে পেশাবের নসলা দেয়, পায়খানার কথা বলে, আর পরার বাড়িতে ওই সন্তানকে তালাশ করে দেখে যে অন্য মানুষের বাড়িতে ঘরের দুয়ারে পালিয়ে আছে। সন্তানকে বলে, বাবা রে, তোমার বাবা যখন ঘুমায় যাবে তখন আমি তোমার জন্য ভাত নিয়ে আসবো। যদি আমার আসতে দেরি হয়, তুমি বেড়ার পাশে গিয়া হাত দিয়ে তুমি খুরখুর করবা, একটু টান দিবা, তাহলে আমি জানবো আমার বাবা ঘরের পাশে আসছে। আমি আস্তে করে দরজা খুলে তোরে বুকের মধ্যে নিব। একটু জোরে বলুন না মারহাবা। ভাইরা, যাদের মা নাই দুনিয়ার জমিনে, তার মতন কাঙ্গাল, তার মতন ভিখারি আর জগতে কেউ হতে পারে না। এই বাবাজিরা, বর্তমান যুগ সেই মাকে বাড়ির থেকে বের করে দেয়, বাবাকে বাড়ির থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। পরার মেয়ে সুন্দরীর কথা শুই না, মা বাবাকে বের করে দিয়া বউ নিয়ে বাড়ির মধ্যে আনন্দে ফুর্তিতে খায়। মা পরার বাড়িতে ভিক্ষা করে খাই রে, আর ওই জলম দুঃখিনী মায়ের খবর নিল না। একটু জোরে বলুন ঠিক কিনা? আছে না গো বাবা? এই ধরনের লোক আছে। আমি এইদিকে আর গেলাম না। যেই মা অত কষ্ট করে সন্তান এখন থাকতে থাকতে ঘরের পিছনে আইসে বেড়ার মধ্যে যখন খুরখুর করে, তখন বাবা কয়, এই ঘরের পাশ মেরে কেরা কি করে রে? মায়ে তখন কয় যে মাছ ভাই যে তুইছি, এই বিলাই একবার দম মারে একবারে উমরে যায়, এটা বিলাই বকরতাছে। দেখছেন মায়ের চালাকি? কারণ মা যদি বিলাইয়ের কথা না কয় তাহলে তো সন্তানগুলি দিশে পাবো। আপনি ঘুমান, আমি দেখে আসি, দরজা খুলে দেখে আসি। তখন মা ইশারা দিয়ে কয়, র বিলাই, যে আমি আসতেছি। তা আমার সন্তান যদি ভাবে যে মা এখন আসতেছে, কয় না গো বাবা? মা কয় না, এখন সন্তান
আস্তে করে ঘরের দরজা খুলে দিয়েছে। সন্তান বলে মা মা রাত 12টা হয়ে গেছে মা গো, ঠান্ডার মধ্যে আমি বাইরে থাকতে পারি না। আহারে জনম দুঃখিনী মা আমার সন্তানকে আসলের দ্বারা এমন করে সাপটে ধরে সন্তানকে বলে বাবা রে তোর জন্য রাত 12টা হয়ে গেছে, এখন পর্যন্ত ঘুমানো তো দূরের কথা, আমি এক মুষ্টি দানাও আমি খাই নাই, তুই কান ধরে একটু কিরাকা তওবা কর, আরো কি জীবনে বদমাশিটা করবি। এই বলে সন্তানের গলা জড়িয়ে মা আমার কান্দে। এত মহব্বতের মা রে মা, ও বাবা নিজের চোখে দেখেছি সন্তান শিক্ষিত মাস্টারে চাকরি করে, অনেক চাকরি করে, চাকরি করা সন্তান বইয়ের কথায় মাকে ধরে মারে। বাবা একটু আওয়াজ দিয়ে বলেন এমন ঘটনা করে কিনা, আছে কিনা বাবা, আছে না? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়া কুল্লাহুমা কাউলান কারিমা, তোমার মায়ের সঙ্গে সৎ ব্যবহার ইজ্জত দিয়ে কথা বলো। তুমি কি জানো প্রত্যেক সন্তানের জন্য মায়ের ডান ঠ্যাঙ্গের বুড়ি আঙ্গুলের নিচে প্রত্যেক সন্তানদের জান্নাত, জোরে কোন সুবহান। তুমি যত বড় পীর সাহেবের হাত ধরো, তোমার মা যদি নারাজ থাকে, পীর সাহেব যেই জায়গারই হোক, যতই দোয়া করুক, মা তোমাকে মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহর নবীও তোমাকে সাবায়াত করবে না। ভাইরা, তাহলে সেই মাকে মহব্বত করার দরকার আছে কিনা? আর মা এক বাইতনো বাইকরি দিয়ে পীর সাহেবের গায়ে 14,000 টাকা দামের চাদর কিনে দিয়ে বলো বাবা আপনি আমার জন্য দোয়া করেন, আমার পীর সাহেব যদি আমার থাকে তাহলে আমার সাথে কেরা, তোর মাও খাই ভিক্ষে করে ময়ূরে দেখ বাঁশের ডলা তো কি বিক্রি দেয়। খারাপ পাইতেছেন ভাই? খারাপ পাইতেছেন কি? সেই মা সেই বাবা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরেকটু জোরে বলেন সুবহান। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, চূড়ান্ত ফায়সালা দিলাম, আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করার পর যদি তোমাদের মধ্যে কোনো সময় ফাঁকা সময় আছে তাহলে তোমরা বৃদ্ধ বাবার কাছে যাও, বৃদ্ধ মায়ের কাছে যাও, রাত্রেবেলা বাবার কপালটা টিপে দাও, রাত্রেবেলা বাবার দাড়ির মধ্যে চুমা খাও, বাবার ঠ্যাং টিপা দাও। বাবা যদি লক্ষ্য করে বলে বাবা আমি বড় শান্তি হয়ে গেছি, আল্লাহ বলে দুনিয়া থাকতে ও নবী ওই সন্তানের জন্য 8টা জান্নাতের দরজা আমি আল্লাহ খোলা করে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই বাবার দাম আছে কিনা? জোরে বলুন আছে কিনা? আর সেই বাবা ঠেলা ঠেলে সন্তানকে পড়াইছে, মানুষ করছে, এখন চাকরি টাকরি পাইছে, এখন বাপে কই কল বাবা পাগলা কিছু বোঝে না, বাইন দেখু কথা কোন হাসে না মিশা? হ্যাঁ ও বাবা জিরাই, জান্নাত কোথায় থাকে? আপনি নামাজ পড়েন আল্লাহ জান্নাত দিব, রোজা করেন আল্লাহ জান্নাত দিব। দিস ইজ দ্য ফিউচার টেন্স বাট নট প্রেজেন্ট। আল্লাহ জান্নাত দিতেও পারে নাও দিতে পারে। নামাজ যদি নামাজের মতো না হয় আপনি তো জান্নাত নাও হতে পারে। রমজানের রোজা যদি রোজা তার মতো না হয় জান্নাত তো না হতে পারে। কিন্তু আল্লাহ বলছেন যার মা বাবা দুনিয়ার জমিনে আছে রে, আমি আল্লাহ তার দুনিয়ার জমিনে 2টি জান্নাত আমি দান করেছি। একটু জোরে বলুন না মারহাবা। সেই মা বাবার খবর নাই, ভণ্ড পীরের পায়ে মিঠে তেল দিয়ে যাতে আর যাতে আর কই বাবা তুমি থাকলে কিয়ামতে আমার দুঃখ নাই। ময়রা দেখ তোর পীর সাহেবের তোর নাগেল পাওয়া যাবে না, যাবে না, 1 ফোঁটা রক্ত বাবা থাকবে না। কথা খারাপ পাইতাছে? তাই আল্লাহ নবী বলেছেন
তোমরা কি করো, আমি নবী হয়ে জিন্দেগির মধ্যে সব কাজ আমি করে গেলাম, কিন্তু আমি একটা জিনিস করতে পারি নাই। আল্লাহর নবী সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটা আপনার বাকি আছে? আপনার প্রতি আল্লাহ আয়াত নাজিল করেছে, ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলাম আজ থেকে সমাধান হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছে, তবু আপনি বলতেছেন আপনার জীবনের কোন কাজটা বাকি আছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারকটা নিচের দিকে করে চোখটা টুলুমুলু করেছেন। সাহাবাই জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই কাজটা বলেন। তখন নবীজি চিৎকার দিয়ে বলে, রে ও সাহাবা, আমি জন্মের 6 মাস আগে আমি বাবার মুখ দেখি নাই। আমি জন্ম হবার 6 কিংবা 6.5 বছর পর মা আমেনাকে আমি হারিয়ে গেছি। আমি নবীর দ্বারাই জীবনে মা বাবার খেজমত হয় নাই। সাহাবারে, সেই নবী আমি বলে গেলাম, যারা দুনিয়ার জমিনে মা বাবাকে খেজমত করবে, মা বাবার মনটা খুশি করবে, মা বাবা যে ব্যক্তির উপর রাজি থাকবে, আমি নবীও রাজি হয়ে গেলাম, আমার আল্লাহও রাজি হয়ে যাবে। আর ওই উম্মতটা সকল উম্মতের আগে তারা জান্নাতে যাবে। একটু জোরে বলুন না মারহাবা। তাহলে বাবাজিরা বলেন তো, সেই মা বাবাকে মহব্বত করা দরকার আছে কিনা? এই যুবকের দল, বর্তমান যুগে আমাদের সমাজে এমন বদমাশ যুবক আছে রে বাবা, বাবাকে বুড়া ডাকে, মাকে বুড়ি বলে গাল দেয়। 4G মোবাইল দেখে রাত্রে বেলায়, সকাল বেলায় যদি বলে বাবা তুমি একটু লেখাপড়া করো, দাঁত ঘ্যাংসা মারে কুত্তার মতন, আর বলে বুড়ি কতই পড়বো। অমন সন্তান যদি বাড়িতে থাকে রে বাবা, একটু অনুরোধ করে বলে যায়, 1.5 হাঁটি লাথি দিয়া বাইরেতে জমিন থেকে তাকে বিতাড়িত করে দেন। অমন সন্তান দুনিয়ার বুকে থাকার চাইতে না থাকাই ভালো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? এমন পরিবেশ এসে গেছে ভাইজামান। তাই দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 7 বছর পর বাড়িতে ফিরে আসলাম, ফিরে আসার পর আমার স্ত্রী আমাকে খানার জন্য আমাকে কিছু দিয়েছেন, ওযু করার জন্য পানি দিয়েছেন। আমি যখন খানা খাওয়ার জন্য আমি বসে গেলাম, আমি লক্ষ্য করে দেখি ঘরের কোনায় একটা সুন্দর মেয়ে সন্তান দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা কার? ওই দাহিয়াতুল কালবির একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে। মা কিন্তু টুড়ি চিবিতে বা জমিনের মধ্যে পুঁতে মারে নাই, কারণ মেয়েটা খুব সুন্দর দেখা যায়। দেখবেন ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তান করলে বাবাকে মহব্বত বেশি করে। কথা বলুন ঠিক কিনা? ছেলে সন্তান মাসে যদি একটা ডাক দেয়, মেয়ে কিন্তু দিনের ভিতরে সেকেন্ডের ভিতরে যে কতবার ডাকতেছে তার হিসাব নাই। এই বুড়ো বয়সত আমারও একটা 7 বছর মেয়ে আল্লাহ একটা দিছে। এগুলো ভাইবেন না। এই মেয়েটা সব সময় জলসা থেকে গেলে, বাবা তুমি কেমন আছো, তোমার শরীরে বুকে কাপড় এগুলো খুলে দাও, সন্তান কিন্তু ছুড়ো, বিরাট চুপচুপি। তাহলে বোঝা যায়। আর আল্লাহ রাসূলের হাদিসে আছে, মেয়ের সন্তান হলো আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মেয়ের সন্তান দেখলে ইবিস টিবিস করি। তো মেয়ের সন্তানটা দাঁড়িয়ে আছে, এই দাহিয়াতুল কালবি খানা খায় আর স্ত্রীকে জিজ্ঞাসা করে, এই মেয়েটা কার? স্ত্রী নিচের দিকে লক্ষ্য করে বলে, ও প্রাণের স্বামী, এই মেয়েটা আপনারই মেয়ে, আল্লাহ দান করেছেন। বলে এটা মেয়ে নাকি? বলা হয়, আমি তো 7 বছর হয় ব্যবসায় চলে গিয়েছিলাম, যাওয়ার সময় কালে তোমাকে কি বলেছিলাম, এখন ওই মেয়েটা কেমন করে তুমি বাঁচায় রাখলা? আমি বলি নাই, মেয়ে সন্তান হইলে তাকে জিন্দাই জমিনে গাইরে দিবা। আমার ভাইরা লক্ষ্য করেন, বাবা হয়ে কি এমন কথা বলতে পারে? তখন ওই মেয়েটা
বাবার পিছন দিকে আসে। দাহিয়াতুল কালবির কিন্তু বড় বড় একটু দাড়ি ছিল। পিছন দিকে আসে, আইসা বাবাকে ডাকে, আব্বা, ও আব্বা, তোমাকে তো এতদিন দেখি নাই। তখন এমন করে ধাক্কা দেয়, এমন করে ধাক্কা দেয়। মেয়ে বলে, মা গো, 7 বছর পর আমার আব্বা বাড়িতে আসছে, তুমি তো আমাকে পরিচয় করিয়ে দিলা। আমি হাউস করে একটু আব্বার কোলে যাব, কিন্তু আমার আব্বা আমাকে তো একবারও আমাকে কোলে নেই না। মা খুব আশ্চর্য হয়ে গেছে। দাহিয়াতুল কালবি স্ত্রীকে গালি দিতেছে, বলে এই মেয়ে নিয়ে তো আমি লোক সমাজের ভিতরে আমি মুখ পাবো না, কেউ তো আমাকে মানবো না যে এর ঘরে মেয়ে সন্তান আছে। হঠাৎ করে দাহিয়াতুল কালবি একদিন তার স্ত্রীকে বলে, স্ত্রী, আমার মেয়েটাকে একটু সাজিয়ে দাও। বলে কি, আমি অন্য কোথায় মেয়েটাকে নিয়ে আমি বেড়াইতে যাব। তার মানে দাহিয়াতুল কালবির অন্তরের মধ্যে একটা বদমাশি উঠা গেছে। তখন কি করলেন, হঠাৎ করে তার স্ত্রী ভাবলেন যে এতদিন মেয়েকে দেখতে পারে না, আজ যদি বাবা হয়ে বেড়াইতে নিয়ে যাবে এটা তো ভালো কথা। আস্তে আস্তে মেয়ের সাথে একটু মহব্বত হোক, বাবা মেয়ে একটু মিলামিশি হোক, তাদের যে সে যদি জানতে পারে এইটা মেয়ে এইটা বাবা, তাদের মধ্যে মহব্বত বাড়বে। এই বলে মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বাবার সঙ্গে বেড়াবার জন্য বার করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দাহিয়াতুল কালবি মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাইতে যাইতে এক পাহাড়ের গুহার চিপার মধ্যে গিয়া পৌঁছে গেছে। ওই জায়গায় যাবার পর ওই মেয়েটাকে দাঁড়ায় রাখে, ওই জায়গায় বাবা কোদাল তো বুঝেন, কোদাল যে মাটি খান্দি কোদাল, ওই মেয়েটাকে দাঁড়িয়ে রাখে মেয়ের সামনে ওই বালুর বৌদ্ধভূমির ময়দানে পাহাড়ের গুহায় ওই মেয়েটাকে যে গাতর মধ্যে ফেলায় মারবে, মেয়েটার জন্য কোদাল দিয়ে গাত খুঁড়তেছে। ভাইরা, এমন করে কোদাল দিয়ে গোত্র খুঁড়তেছে। হঠাৎ করে মেয়েটা বাবার পিছনে এসে ওই গায়ের বালুগুলি ঝাড়া দেয় আর বলে, আব্বা, আমাকে বেড়াইতে নিয়ে আসছেন আব্বা, আপনি এখানে কেন কাজ করেন? আপনার সুন্দর শরীরের মধ্যে মাটি ভরে বালু লাগে, এই বলে ঝাড়া দিয়ে দেয়। ভাইরা, তাহলে মেয়ের সন্তানের মহব্বত আছে কিনা একটু বলুন। আর কেমন নিষ্ঠুর বাবা, যখন এমন করে মুইসা দেয়, দাড়ির মধ্যে বালু লাগে, দাড়ি ঝাড়া দেয়, বারবার ডাকে, আব্বা চলুন আমরা বেড়াইতে যাই। ও আব্বা, বহুত দিনের মাথায় তুমি আমাকে নিয়ে আসলা, তোমার তো এই কাজ করা তো সম্ভব নয়। এই নিচের দিকে লক্ষ্য করে যখন গোত্র খুঁড়ছে, গোত্র খোঁড়া শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর জমিলাকে ডাক দিছে, জামিলা, তুমি আরেকটু একবারে আসো, দেখো তো গোত্রটা কেমন দেখা যায়। যখন জামিলা এই গোত্র দিকে লক্ষ্য করছে, জন্মদাতা বাবা হয়ে সন্তানকে গোত্রের মধ্যে ফেঁকে দিয়েছে। জোরাকন নাউজুবিল্লাহ। সন্তানকে, মেয়েটাকে যেই মাত্র গোত্রের মধ্যে দিয়েছে, গোত্রের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, বাবা তুমি তো বাবা, তুমি বাবা হয়ে কি এমন কাজ করতে পারো? তুমি তো আমার মার কাছ থেকে আমাকে নিয়ে আসলা অন্য জায়গায় বেড়াবার কথা বলে। ও বাবা গো, আমাকে যে গোত্রের মধ্যে ফেলে দিলাম, আমি তো গোত্রের মধ্যে ভরে গেলাম বাবা, আমি তো গোত্রের থেকে উঠতে পারবো না। এই বলে যখন ওই মেয়েটা চিল্লা চিল্লি করে, তখন দাহিয়াতুল কালবি বলে, ও নবী গো, আমি নিজের হাতের দ্বারা সুন্দর মেয়েটাকে আমি গাতের মধ্যে আমি ফেলে দিয়েছি। ওই মেয়েটা আমাকে কারবারও করতেছে, আমাকে বাবা বাবা বলে ডাকতেছে। তখন আমি সহ্য না করতে পারে পাহাড়ের কোণা থেকে একটা বড় পাথর নিয়ে আমি কি করলাম, মেয়েটার মাথার উপর আমি সাইডে দিলাম। ও নবী, মাথার উপর ছাইড়ে দেওয়ার পর ওই মাথা ফাইটে আমার মেয়ের মাথা দিয়ে যখন রক্ত প্রবাহিত হইল, তখন ওই মেয়েটা চিৎকার দিয়ে বলল, আব্বা আমাকে জীবনে মাইরেন না আব্বা, বাবা হয়ে কোনোদিন এমন কাজ করতে পারে না। আমার জনম দুঃখিনী মা রে মা, বাড়ির মধ্যে যদি আমাকে না পাই, মা জননী আবার পাগল হয়ে যাবে। আমার মায়ের কাছ থেকে ভাগ দিয়া এই জায়গায় না আমাকে গোত্র মধ্য মাইরা আমাকে পাথর মারলা, আমার এখন মাথা ভাইটে গেল আব্বা, এখন আমি চোখে দেখে না, চোখ আন্ধার হয়ে আসতেছে। ও বাবা, আমি কি অন্যায় করেছি বাবা?
আমাকে পাথর দিয়ে আঘাত করলা, বোধে আমি জীবনে বাঁচব না। আমি মেয়ে হয়ে তোমার কাছে অনুরোধ করি, আমি তোমার কাছে জীবনের ভিক্ষা চাই বাবা। আমি যদি তোমাকে আব্বা বলে ডাকলে লোকে যদি তোমাকে ঠাট্টা করে, তাহলে আমার জীবনটা ভিক্ষা দাও, এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় আমি চলে যাব। আমি জীবনে তোমাকে বাবা পরিচয় দেব না, তবু বাবা গো দয়া করে আমার জীবনটা বাঁচান। এই বলে যখন মেয়েটা কান্দাকাটি করে আরেকটা পাথর নিয়ে যখন মেয়ের উপর মাইরা দিলাম, 3 বার আব্বা আব্বা বলে ডাক দিয়ে মেয়েটার মুখের জবান বন্ধ হয়ে গেছে। বাইরা আবার আল্লাহ নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আরেকটা পাথর মারলাম সঙ্গে সঙ্গে মেয়েটা নিস্তব্ধ হয়ে গেল, আর আওয়াজ নাই। তখন আমি কোদালের দ্বারা বালু টাইনে ওই মেয়েকে শোয়ায় রাখলাম, মেয়েকে পুঁতে রাখলাম। ওইখান থেকে যখন আমি বাড়িতে গেছি, রাত্রেবেলায় স্বপ্নের মধ্যে দেখি মেয়ে আমার শীতেনের পাশে দাঁড়িয়ে আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছে। জোরে বলুন সুবহান। ও নবী, আমি যাই মাত্র 2 চোখ মুজি, মেয়েটা এসে আমাকে ডাকে আর বলে, বাবা আমি কোন অপরাধ করেছিলাম, তুমি আমাকে এমন নির্যাতন করে বাবা আমাকে হত্যা করলা, গতিকে এই বিচার আমি আল্লাহর দরবারে দিব। কোন অপরাধে আমাকে মারছ? ও বাবা, এতখানি কারোবারও করার পরও তুমি বাবার পরিচয় দাও নাই। এই বলে সন্তানটা যখন আইসে ডাকে, স্বপ্নের মধ্যে ডাকে, বাস্তবের মতো দেখা যায় কোনো জায়গায় আমার শান্তি নাই। হুজুর গো, আজ 3 মাস গত হয়ে যায়, আমি পাগলের মতো হয়ে গেছি। এখন আমি জানছি যে আমার কি জ্বালা। ইয়া রাসূলুল্লাহ, যার জন্য আমি আপনার কাছে বলতেছি যে কালিমা পড়ার পরও বোধহয় আল্লাহ এই গুনাহ আল্লাহ মাফ দেবে না। আল্লাহর নবী এই কথা শোনার পর আল্লাহর নবী টপ টপ করে 2 চোখের পানি ফেলে ছেড়ে দিয়েছেন আমার ভাইরা। যার জন্য আল্লাহ পবিত্র কোরআনে বললেন, বি আইয়ি জামবিন কুতিলাত, কোন অপরাধের জন্য তোমরা তাদেরকে হত্যা করো, কোন মামলার অপরাধে তাদেরকে তোমরা কাতিল করলা। আল্লাহ যেই মেয়েদের উপর অত্যাচারের জন্য, কাতিলের জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আয়াত নাজিল করলেন আমার ভাইরা। আল্লাহ পাক যেই মেয়েকে রহমত বলে আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর নবীও জানিয়ে দিলেন আমার ভাইরা। তখন আল্লাহর নবী বললেন, আহারে বাবা হয়ে যে জীবনে এমন কাজ করে আমি নবী জানি নাই। তখন আল্লাহর নবী বললেন, তোমার হাতটা আমার হাতের সঙ্গে দাও। তাহিয়াতুল কালবি আল্লাহর নবীর হাতের সঙ্গে হাত মিশাইলেন, এমন করে হাত ধরে বলে, এই তাহিয়াতুল কালবি, আল্লাহকে ভয় করে একলাসের সহিত কান্দে কান্দে তওবার সহিত কালিমা পড়ো। আমি নবী বলে দিলাম যে নবীর কালিমা আল্লাহর কালিমার এমন গুণ আছে, এইবার যদি কালিমা পড়ো সঙ্গে সঙ্গে তোমার এই গুণ আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই বলে যখন কালিমা পড়লেন, আল্লাহ জিবরাইলের মারফতে নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনারা হাতের ওসিলায় দাহিয়াতুল কালবির এই গুণ আমি আল্লাহ মাফ কইরা দিয়েছি। আর একটু জোরে বলুন না মারহাবা। তাহলে বাবাজিরা, যত বড়ই গুনাহ হোক না কেন, এই কালিমার আমল যারা করবে, কালিমার দাওয়াত যারা দিবে, আল্লাহকে যারা ভয় করবে, নবীর মহব্বতে আল্লাহর ইশক যারা নেকেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবার সহিত কালিমা জিকির করবে, জোরে আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ তার মতন গুনাহ মাফ করবে কিনা? ভাই আওয়াজ দেন, মাফ করবে কিনা? নিশ্চয় করবে। কিন্তু বর্তমান দুনিয়ার জমিনে মানুষের সেই আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে চিনে না। হ্যাঁ, তারা নামাজকে পড়ে না, তারা মদ খায়, ভাং খায়, সুদ খায়। ভাং খায় আর কি কই জানেন? বর্তমান যুগে একদল মানুষ আছে না, কই এগুলো ভালো মানুষ, ভাং খায়, ভাঙ্গের মধ্যে সুলকি দিয়ে কই কি বলে, ইয়া খাজা দিল করো তাজা। আছে না গো বাবা? আচ্ছা, তুই ভাং খাবি, খাজার নামে বদনাম দেশকে। খাজা কি যেমন তোমার লোক ছিল কি ভাই? কথা কোন, খাজা কি যেমন তোমার লোক ছিল? খাজা মাইনুদ্দিন চিশতিয়া রহমাতুল্লাহ আলাই, যিনি আজমিরে শুয়ে আছেন, তিনি তো বহু উপরের ওলি আল্লাহ লোক। তিনি কি যেমন তোমার লোক ছিল?
এই বদমাসে ভাং খায়, খাজার নামে দোহাই দেয়। আচ্ছা, খাজা অলি আল্লাহ যে ছিলেন, খাজা হজরতে খাজা রহমতুল্লাহ আলাই, তিনার জিন্দিগিতে ইতিহাসের যত কিতাব আছে, একটা কিতাবত কি দেখায় দিয়ে ভাবো যে খাজা ভাং খাইছে? বাবা কথা কোন, আছে কি ভাই? কিন্তু বান্দা ভাং খায়, হাই রে ভাং খায় বেহুশ হয়ে হওয়ার মতন আর রাস্তা নেই। এই বাবাজিরাই, গতিকে যারা ভাং খায়, ও বাবা, যারা ভাং খানেওয়ালা আছেন, আমি তাদেরকেও ভালোবাসি, তাদেরকেও মায়া করি। এর জন্যই কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন, মানুষ বানাইছেন। যেমন করে আমাদের সন্তান যদি কোনো অন্যায় করে ফট করে আমরা রাগ করি না গো বাবা, কিন্তু আল্লাহ তেমন করে রাগ করে না। বলেন তো, যারা ভাং খায় তাদেরও রিজিকের মালিক কে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার রিজিকের মালিক কে? আল্লাহ। দেখবেন যারা মদ খায়, ভাং খায়, জুয়া খেলায়, তাদেরকেও আল্লাহ যেইভাবে চালাইতাছে, যারা নামাজ পড়তেছে তাদেরকেও চালাইতাছে। আল্লাহর নবীকে সাহাবাই জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো পাপিষ্ঠ মানুষগণকে রিজিক দিতেছেন, ভালো মানুষকেও দিতেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ মানুষ যে বানাইছে তার একটা সময় দিয়েছে। বলো কি সময়? ওই বান্দার মৃত্যুর কণ্ঠের মধ্যে গড় গড় শব্দ না আসা পর্যন্ত আল্লাহ ওই বান্দার গুনাহ মাগফিরাতের জন্য সময়ের দিকে আল্লাহ তাকিয়ে থাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কত মেহেরবান। আল্লাহ বলে, এই বান্দা, আমি ফট করে তোমাকে গজব দেই না, আমি ফট করে তোমাকে গ্রাস করি না। তোমার মৃত্যুর গড়গড়ানি শব্দ যখন গলায় আসবে, তার আগ মুহূর্ত পর্যন্ত যদি তুমি বান্দা কান্দে কান্দে তওবা করো, তবু আমি মাফ করায় তোমাকে জান্নাত দিব। জোরে কোন সুবহান। তাহলে আমার আল্লাহর দয়া আছে কিনা ভাই? সেই আল্লাহর নামে কোনো তওবা নাই, সেই আল্লাহর নামে কোনো ভয় নাই, নামাজ নাই, বান্দা খায় আর খায়। বাইরে আমার বন্ধুগণ, সে আল্লাহর নামে ভয় করেন বাবা। টাস খেলা ছেড়ে দেন, জোয়া খেলা, মদ খেলা আর মদ খাবেন না আমার ভাইরা। ভাং খাওয়া হারাম, হারাম, হারাম। যেটা খাইলে মানুষের ব্রেন শক্তি ভালো থাকে না, নিজের জীবনের ক্ষতিগ্রস্ত করে। এইটাই তো বাবা ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যর জন্য ক্ষতিকর আমার ভাইরা। সাইন্টিক্যালি স্বাস্থ্যর জন্য ক্ষতিকর বললেন, সাইন্টিক্যাল তো বাবা আমাদের কোরআন থেকে আবিষ্কার হয়েছে। তাহলে বাবা আল্লাহ পাকের কোরআন বাবা মানা লাগবে কি না? কথা কোন, আল্লাহর কোরআন মানা লাগবে কি না? নিশ্চয় মানা লাগবে। তবে বাবাজিরা, ভাইরা, যারা ভাং খাইতেছেন, আমি রাগ করে বলি নাই, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে ভাং ছেড়ে দিবেন। যেই ভাং আপনার আমলকে নষ্ট করে দেয়, যে ভাং আপনার নিজের বিবেক বিবেচনা মানবতা জ্ঞানকে হারিয়ে দেয়, হাতের দ্বারা আর টাস নিবেন না। টাসের হাদিস বলা হয়েছে, সুদ আর খাবেন না, কারণ আল্লাহ পাক সুদের পরিবর্তে ব্যবসায়কে হালাল করেছে। ভাই, সুদের পরিবর্তে ব্যবসা হালাল করছেন, কিন্তু বর্তমান যুগে ব্যবসাও যে করে মানুষটি, আহারে, আমি দেখি পৃথিবীর জমিনে সব ব্যবসার চাইতে একটা ব্যবসায় খাটিয়ে আছে, এটা হলো গোয়ালের ব্যবসা। চিনেন গোয়ালের ব্যবসাটা? চিনেন? এই গোয়ালেরা যারা দুধ কিনে নিয়ে আসে, একদিন এক গোয়ালেকে আমি জিজ্ঞাসা করলাম, বলে তুমি বলো দুধের মধ্যে পানি দাও। বলো হুজুর, আপনি হুজুর মানুষ, আল্লাহর কসম আমি দুধের মধ্যে পানি দিই না, পানির মধ্যে আমি দুধ যাইতে ধরি। তুমি সব কথা কইনি, এটি এত হাসা ব্যবসা। 27 টাকা কেজি দুধ নিয়ে 24 টাকা কেজি বেচছে, তাও সন্ধ্যের সময় হিসাব করে 72.5 টাকা লাভ। তাহলে এর মধ্যে আছে কি? আছে না গো বাবা? এই বাবাজিরাই, তাই সে আল্লাহকে ভয় করে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন, চাহে চিশতিয়া হন, কাদরিয়া হন, নকশবন্দিয়া হন, মুজাদ্দাদিয়া হন। ও বাবা, নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো পার হবে না। আল্লাহর হুকুমে কিয়ামতের ময়দানে যখন আপনি কবরের মধ্যে যাবেন আমার ভাইরা, ওই কবরের জিন্দেগিতে প্রথম সওয়াল হবে নামাজ। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। কি কইলো ভাই?
কিছু কইছে? ইনি আসবো। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله ও বাবাজিরা, কবরের জিন্দেগিতে প্রথম হিসাব হবে নামাজের। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ পড়ার মতন যারা নামাজ পড়েছেন ওই নামাজের জন্য সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, যারা নামাজটা নামাজের মতন পড়েছে, সৎ কাজ করছে, সৎ আমল করেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, পাতলা নামাজের জন্য না জান্নাত বলা হয় না। ও বাবা, ও আজ কেবল আমি একটু সিধে করে নিয়ে এলাম, বোধহয় টাইমে বোধহয় একটা হয়ে গেছে না? একটা হয়ে গেছে। যে পাতলা নামাজের জন্য না, নামাজ এমন একটা জিনিস, এমন একটা কঠিন জিনিস। এই বাবাসির আমরা যে নামাজের মধ্যে থাকি, মসজিদে যাই, যায় দুনিয়ার যত উইতে তাই আমরা বাজাই না গো। এখন বর্তমান যুগে ইমাম সাহেবেরা কলে দেওয়ানির অধীনে চলে না গো বাবা। দেওয়ানি সাহেব যায় কয়, ইমাম সাহেব বলে কি, আমি তো আইছি, আমার তো যা নাকবো গুয়াহাটি, আপনার তাড়াতাড়ি করে ছোড়ো যত আছে এগুলো দিয়ে নামাজ পড়ান, কারণ আমার গুয়াহাটি যায় পাওয়া নাকবো। ইমাম সাহেব দেওয়ানিক দেখে ঝাঁপ দিয়ে খাড়া হয়ে সুরা যে পড়তাছে, যে মোর খই ফুটতাছে, পাশে মোর মুক্তাতি কই, এটা হে ইমাম। কথা কোন হাসানা মিছে আছে না গো বাবা? বলুন তো, নামাজটা কার অধীনে চলবে? নামাজটা কার হুকুম? নামাজটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ চলবে। দেওয়ানের কোনো ক্ষমতা আছে বাবা? কথা কোন ক্ষমতা আছে? আল্লাহ বলে, নামাজের মধ্যে নামাজিকে আল্লাহ কত সুন্দর ইজ্জত দিয়েছেন আমার ভাইরা। সেই নামাজ দুনিয়ার জমিনে বান্দা পড়ে না। ও আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে কবরের ভিতরে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। আমাদের ভিতরে মানুষগুলি তরিকপন্থী মানুষ আছে, পীরের পাগলা ঠিক, অন্য অন্য পাগল ঠিক, কিন্তু জীবনে তারা নামাজ পড়ে না। আমার ভাইরা নানান রকমের বাহানা দেখায়। আমার ভাইরাই কথাটা ভালো করে একটু লক্ষ্য করবেন। এক সাহাবাই জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি বেমার হয়, এই অবস্থা কি আল্লাহ কি আমাকে নামাজ মাপ দেবে না? কথাটা কান দিচ্ছেন না গো বাবা? এখন কিছু সময় ওয়াজ আমি লাইনত নিমু, বোধহয় আল্লাহ হায়াতে রাখছে, আমার বোধহয় টাইম শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, এই সাহাবাই, তুমি তো বেমারি বলো, তুমি যদি বেমারি হও, তুমি যদি দাঁড়াইতে না পারো, তাহলে বসে তাকে নামাজ পড়বা। কি হয়ে নামাজ পড়তে বললেন? একটু কথা বলেন না কেন? বসে নামাজ পড়বা। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি না বসতে পারি, বলে তাহলে তুমি শুয়ে পড়বা। বলে, নবী গো, শুয়েও তো আমি ঠিক থাকতে পারি না, তাহলে তুমি কেবলার দিকে ঠ্যাংটা করে বালিশটা তোমার ঠ্যাঙ্গের তলে ঢুকাই দিবা, তোমার মুখটা কেবলার দিকে করে, তোমার জীবন যাওয়া অবস্থা হয়ে গেছে, ওই অবস্থা হলেও তুমি নামাজের সিজদা দিয়ে যাবা। ওই সময়কালেও যদি তোমার নামাজটা যদি ক্ষতি হয়ে যায়, আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে ওই ওয়াক্ত নামাজের দায়ী কিয়ামতের ময়দানে হইতে হবে। তাহলে বাবা বলেন তো, নামাজ কি বাবা মাফ আছে? কথা কোন, নামাজ কি মাফ আছে? এই বাবাজিরা, নামাজ মাফ নাই রে, মাফ নাই। আল্লাহ নবীর কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর গো, দুনিয়ার জমিনে আল্লাহ যেতগুলি বেমার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো, সব চাই দুনিয়ার জমিনে কোন বেমারটা দুনিয়ার জমিনে বেশি বড়? খারাপ পাইতাছেন কি বাবা? ও নবী, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বেমার কোনটা? আল্লাহর নবী বললেন, এই সাহাবা, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় বেমার মেয়ে লোকের যখন প্রসব বেদনা হয়। যখন সুবহানাল্লাহ, মেয়ে লোকের প্রসব বেদনা। আপনার মা, আমার মা প্রসব বেদনার সময়, আমাকে প্রসব করার সময় যেই কষ্টটা, যন্ত্রণাটা ভোগ করছে,
এই বেমারের মতন বড় বেমার দুনিয়ার জমিনে আর কিছুই হতে পারে না। আল্লাহ নবী বললেন, সাহাবাই বললেন, ওই সময়কালে ওই মহিলাটা যদি নামাজের সময় হয় তাহলে কি করবে? আল্লাহ নবী বললেন, সন্তান যদি আধা বার হয়েছে, আধা পেটের মধ্যে আছে, বাবা লক্ষ্য করবেন কেমন কঠিন মাসাইল, কেমন কঠিন আল্লাহর হুকুম। আল্লাহ নবী বলে, সন্তান যদি আধা বার হয়েছে, আধা মায়ের পেটে আছে, ওই সময়কালে ওই নারীটা যদি আজান শুনছে, নামাজের ওয়াক্ত বলে টের পায়, তাহলে যেন তাড়াতাড়ি করে একটা গাত খুঁড়ে একটা গোত্র করে ওই গোত্রের উপর যেন ওই মেয়ে লোকটা বসে যায়, কারণ সন্তান যেন মাথার মধ্যে চোট পায় না, দুঃখ পায় না, ওই অবস্থায় গোত্রের মধ্যে বসে ওই অবস্থায় যেন মেয়েটা নামাজ আদায় করে, তবু ওই হালতে নামাজ মাফে না। চিন্তা করছেন নামাজটা কেমন কঠিন জিনিস? অমন একটা বিপদের সময়, আধা সন্তান বাহিরে আধা ভিতরে, তবু যদি ওই মহিলার নামাজ মাপ নাই, আপনার মতন আমার মতন মানুষ তো টনটনা মানুষ, তাই না গো বাবা? তাহলে যে আমরা ঠ্যাং গুজে করে যে বাড়িতে শুয়ে থাকি, আমাদের কি নামাজ যে ক্ষতি হয়ে যায়, আল্লাহ কি মানবে বাবা? একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহ কি মানবে? এই বাবাসিরা, আল্লাহ মানবে না সেই কঠিন বিধান নামাজ, যেই নামাজের মধ্যে শরীয়ত, যেই নামাজের মধ্যে তরিকত, যেই নামাজের মধ্যে হকিকত, যেই নামাজের মধ্যে মারফাত, যেই নামাজ না পড়লে আপনার কোনো কিছুই হবে না, যেই নামাজ বিহীন বান্দা জান্নাতে যাইতে পারে না, তাহলে বাবা সেই 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের দরকার আছে কিনা? একটু হাত তুলে দেখান তো, আজ থেকে কে কে নামাজ পড়বে? একটু হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 জাগানা নামাজ পড়া তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। তবে ভাইরা, আমার বন্ধুগণ, আমি হয়তো আর ওয়াজ লম্বা করে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জয়নপুরি কি সিলসিলায় জয়নপুরি কি হযরতুল আল্লামা আল-হাস পীরে কামিল কেরামত আলী সিদ্দিকী সাহেব কি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসে যান সবাই।